আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গ্রামার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে তাহমিনা। তো আজকের ক্লাসে আমরা কি শিখব? আজকের ক্লাসে আমরা শিখব দ্য প্রোনাউন। দ্য প্রোনাউন। তো গত ক্লাসে আমরা নাউন নিয়ে আলোচনা করেছি। এই ক্লাসে আমরা প্রোনাউন নিয়ে আলোচনা করব। So, without any further ado, let's get into the video. তো প্রথমে আসি প্রোনাউন কাকে বলে। সেন্টেন্সকে শ্রুতি মধুর ও সুন্দর করার জন্য নাউনের পরিবর্তে, কিসের পরিবর্তে? নাউনের পরিবর্তে। নাউনের পরিবর্তে যে সকল পদ ব্যবহৃত হয় সেগুলোই হচ্ছে কি? প্রোনাউন। অর্থাৎ আমরা গত ক্লাসে কি নাউন শিখেছি, কোনো কিছুর নামকে কি বলা হয়? নাউন বলা হয়। সেটা ব্যক্তিবাচক হতে পারে, বস্তুবাচক হতে পারে। ওকে, সো নাউনের পরিবর্তে আমরা যা ব্যবহার করব সেটাই হচ্ছে কি? প্রোনাউন। কি? সেন্টেন্সকে শ্রুতি মধুর ও সুন্দর করার জন্য নাউনের পরিবর্তে যে সকল পদ ব্যবহৃত হয় সেগুলোই হচ্ছে প্রোনাউন। ওকে, তো এখন আসি প্রোনাউন কত প্রকার। প্রোনাউন প্রধানত 8 প্রকার। কত প্রকার? 8 প্রকার। ওকে, পার্সোনাল প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, তারপরে হচ্ছে আপনার রিফ্লেক্সিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন অ্যান্ড ইনডিফিনিট প্রোনাউন। এই হচ্ছে প্রোনাউন মূলত 8 প্রকার। কিন্তু আমরা আজকের ক্লাসে মোটামুটি 4 প্রকার নিয়ে আলোচনা করব। অনেকের ক্ষেত্রে এই অনেক বেশি, অর্থাৎ একসাথে 8টি হচ্ছে প্রোনাউন পড়া বা এটা বোঝা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যাচ্ছে বিধায় আমি শুধুমাত্র আজকে 4 প্রকার প্রোনাউন নিয়ে আলোচনা করব। ওকে, সো 4 প্রকার প্রোনাউন কি কি? নাম্বার 1 পার্সোনাল প্রোনাউন, নাম্বার 2 ইন্টারোগেটিভ প্রোনাউন, নাম্বার 3 ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, নাম্বার 4 ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ওকে, ফার্স্টে আমরা পার্সোনাল প্রোনাউনটা কি সেটা আগে দেখে ফেলি। তো এখন আসি পার্সোনাল প্রোনাউন কাকে বলে। পার্সোনাল প্রোনাউন হচ্ছে সেই জাতীয় প্রোনাউন যেটা হচ্ছে কি ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে বসে। কি হয়? ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে বসে। যেমন ব্যক্তির নাম যদি আমি বলি মিম, তাহলে কোনো সেন্টেন্সে ব্যবহৃত হওয়ার সময় সেই মিমকে আর রিপিট করতে পারবো না। তখন আমাদের কি ইউজ করতে হবে? প্রোনাউন হিসেবে শি ইউজ করতে হবে। ওকে, সো এক্সাম্পল খেয়াল করুন, আই, ইউ, উই, ইট, হি, শি, এটসেট্রা। অর্থাৎ যদি বস্তুর ক্ষেত্রে আমরা ইউজ করি, যদি বস্তুর ক্ষেত্রে তখন আবার কি হবে? প্রোনাউনের ক্ষেত্রে তখন আমরা ইউজ করব হচ্ছে ইট। তাহলে কি হলো? এই জাতীয় প্রোনাউন ব্যক্তি বা বস্তুর নামের কি হয়? পরিবর্তে বসে। ফর এক্সাম্পল, আই, ইউ, উই, ইট, হি, শি। যেমন ছেলেদের ক্ষেত্রে যদি আমরা বলি রহিম, করিম, তাহলে কি হবে? তার পরিবর্তে প্রোনাউন পরের সেন্টেন্সে আমরা কি ইউজ করব? সেন্টেন্সটিকে শ্রুতি মধুর করার জন্য হি ইউজ করব। যখন আমরা কি বস্তুর ক্ষেত্রে ইউজ করব তখন কি ইউজ করব? ইট ইউজ করব। ওকে, তো এগুলোর আরো বেশি আমরা কি করব? প্র্যাকটিস করব। তো এখন আসি ইন্টারোগেটিভ প্রোনাউন কাকে বলে। ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে সেই প্রোনাউন যেটা কি করতে হবে? আমরা কি করব? প্রশ্ন জিজ্ঞাসা করব, সেটাই হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। অর্থাৎ এই জাতীয় প্রোনাউন কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে কি হয়? ব্যবহৃত হয়ে থাকে। ওকে, ফর এক্সাম্পল, হু, হুইচ, হোয়াট, হোম, এটসেট্রা। সো ইন্টারোগেটিভ প্রোনাউনই হচ্ছে মূলত প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য কি হয়? ব্যবহৃত হয়ে থাকে। তো এগুলো দিয়ে কি করব? আমরা পরবর্তীতে কি আরো সেন্টেন্স গঠন করব এবং শিখব। যেমন আমরা যদি কোনো প্রশ্ন করি, তোমার নাম কি? হোয়াট ইজ ইয়োর নেম? তো আমি কি একজনকে কি করছি? প্রশ্ন করছি। তাহলে কি হবে? এখানে আমরা কি হোয়াট দিয়ে প্রশ্ন করছি। অর্থাৎ প্রশ্ন জিজ্ঞাসা করতে কি হয়? ইন্টারোগেটিভ প্রোনাউন ব্যবহৃত হয়। কি হবে? হোয়াট ইজ ইয়োর নেম? তোমার নাম কি? তাহলে আমরা কি করছি? কারো নাম জিজ্ঞাসা করছি, কাউকে প্রশ্ন করছি, তখন আমরা কি এই ইন্টারোগেটিভ প্রোনাউন ব্যবহার করব। ওকে, এখন আসি নাম্বার 3 ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। কি? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন।
এ জাতীয় প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্য থেকে একটি বস্তু বা ব্যক্তিকে আলাদা করে বোঝায়। কি হয়, একের অধিক হতে পারে, সেটা ব্যক্তিও হতে পারে, কি হতে পারে, বস্তুও হতে পারে। সেই ক্ষেত্রে সেই ব্যক্তি বা বস্তুকে কি করে, তার মধ্যে থেকে একটি আলাদা করে বোঝায়। ফর এক্সাম্পল, এভরি, ইচ, আইদার, নাইদার, এটসেট্রা। ওকে, তাহলে কি দাঁড়ালো, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে সেই প্রোনাউন যেটা হচ্ছে কি দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে থেকে কি করে, আলাদা করে একটিকে বোঝাবে, সেটাই হচ্ছে মূলত ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ওকে, তো এরপর আমরা হচ্ছে কি 4 নাম্বার কি রয়েছে সেটা দেখি। 4 নাম্বারে আছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কি, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এ জাতীয় প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে উহার, ওটি, এটি, এগুলো, সেগুলো ইত্যাদি নির্দেশ করে। ওকে, ফর এক্সাম্পল, দিস, দ্যাট, দিস, দোজ, এটসেট্রা। তাহলে কি হবে, এই প্রোনাউন ব্যক্তির পরিবর্তেও বসতে পারে, বস্তুর পরিবর্তেও বসতে পারে। সেটা কি করবে, ইহা, এটি, ওটি, এগুলো, সেগুলো, এভাবে কি করবে, ইন্ডিকেট করবে। আচ্ছা, তো সেগুলো কি, সেগুলোর অর্থাৎ ব্যক্তি বা বস্তুর পরিবর্তে ইহা, এটি, ওটি, এগুলো নির্দেশ করে, সেটাই হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো আজকের ক্লাসে আমরা কি শিখলাম? আজকের ক্লাসে আমরা শিখলাম প্রোনাউন কাকে বলে, প্রোনাউন কত প্রকার এবং কি কি। তো এই আজকের ক্লাসে আমরা প্রোনাউনের 4টি ভাগ নিয়ে আলোচনা করেছি। নেক্সট ক্লাসে আমরা প্রোনাউনের আরো 4টি ভাগ নিয়ে আলোচনা করব। আর কি কি বাদ থাকলো? আর বাদ থাকলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন অ্যান্ড ইনডিফিনিট প্রোনাউন। তো এই 4টি প্রোনাউন নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।